জানো, আগে না আমি মাঝে মাঝে ছোট ছোট ভিডিও রিলস বানাতাম। রান্নার ভিডিও, নিজের শখের কোনো মুহূর্ত, ঘর সাজানোর কিংবা আরও ছোটোখাটো আনন্দ, এই সব কিছুই আমি শেয়ার করতাম সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মাঝে এমন সময় এসেছিল আমি হঠাৎ করে সব ডিলিট করে দিতাম। কারণ মাথার মধ্যে না একটা কথাই ঘুরতো, মানুষ কি ভাববে, কে কি বলবে, হয়তো কেউ জাজ করছে, কারোর ফানি লাগতেই পারে। তখন তো আর বুঝিনি। আর তখন এই সব ভাবতে ভাবতেই নিজের ভালো লাগাগুলোকে নিজেই লুকিয়ে ফেলতাম। কিন্তু ইদানিংকালে বুঝেছি, সোশ্যাল মিডিয়া মানে শুধু অন্যকে ইমপ্রেস করা নয়, সব কিছু যে ভাইরাল হতেই হবে তাও নয়। কিছু কিছু জিনিস শুধু নিজের জন্য রাখা যায়, হ্যাঁ, নিজের আনন্দের জন্য, নিজের স্মৃতির জন্য। এখন আমি যদি সাধারণ একটা চাও বানানোর ভিডিও দিই, অথবা নিজের হাতে বানানো কোনো ছোট রান্না, বা বৃষ্টির দিনে জানালার পাশের কিছু মুহূর্ত, শীতের কুয়াশার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখা, সেগুলো কারোর কাছে খুব সাধারণ লাগতেই পারে। আবার কারোর কাছে সেগুলোও খুব মিনিংফুলও লাগতে পারে। কে বলতে পারে কার ঠিক কী অনুভূতি হয় ওই মুহূর্তগুলোতে, তাই না? কিন্তু আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে না ছোট ছোট আনন্দ বয়ে নিয়ে আসে জীবনের। আর একটা সময় পরে যখন এই ভিডিওগুলো মেমোরিজ হয়ে ফিরে আসবে আমারই টাইম লাইনে, তখন আমি নিজেই বসে দেখবো আর হাসবো আর ভাববো, আচ্ছা এই দিনটাও কিন্তু আমি আনন্দ করে বেঁচেছিলাম। হ্যাঁ, আনন্দ করে বেঁচেছিলাম। আমরা অনেক সময় অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে দেখতে ভুলে যাই, নিজের চোখে নিজের জীবনটাকে উপভোগ করতেও ভুলে যাই। এখন তাই ঠিক করেছি, মানুষ যা খুশি ভাবুক, যার যা মনে হয় সে তাই ভাবতে পারে। যতক্ষণ না আমি কোনো অসামাজিক কিছু কাজ করছি, ততক্ষণ নিজের ভালো লাগাগুলোকে আর লুকিয়ে রাখবো না। কারণ জীবনে সব কিছু প্রমাণ করার জন্য হয় না, কিছু কিছু জিনিস শুধু অনুভব করার জন্য, আর কিছু কিছু স্মৃতি শুধু নিজের জন্য বাঁচিয়ে রাখার জন্য। আজ তবে এইটুকুই, বাকি কথা পরে হবে।